চিংড়ি মাছ শব্দটা অনেকেরই পছন্দের, কেননা চিংড়ি মাছ খেতে অনেকেই পছন্দ করে। মাছ খান না অথচ চিংড়ি মাছ কিন্তু ঠিকই খান, এরকম অনেকেই আছেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজুম মনিরা। আজকে চিংড়ি ও আলুর একটি পদ রান্না করব, আর খুবই ইজি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি, আর তারপরে এখন আমি লবণ হলুদ মাখিয়ে একটুখানি গরম তেলে ফ্রাই করে নিচ্ছি। চিংড়ি মাছ খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায়, জাস্ট একটু রং পরিবর্তন হলেই আমি চিংড়ি মাছগুলো উঠিয়ে নিব। আমার তো চিংড়ি মাছ খেতে এত ভালো লাগে যে চিংড়ি মাছ ভাজতে ভাজতেই আমি ভাজা চিংড়ি মাছও 2-1 পিস খেয়ে নিই। শীতকালে নানান পদের সবজি পাওয়া যায়, আর যে কোনো সবজি দিয়েই এই চিংড়ি মাছ রান্না করে ফেলা যায়। আমি বেশিরভাগ সময় চিংড়ি মাছ আনলে 2-1টা চিংড়ি মাছ আলাদা করে রেখে দেই ভর্তা রান্না করার জন্য। চিংড়ি মাছের যে কোনো ভর্তা খেতেই অনেক ভালো লাগে, যে কোনো শাক দিয়ে, বা অনেক সময় দেখা যায় লাউয়ের চোচা দিয়ে চিংড়ি মাছও আমি ভর্তা করি, সেটাও খেতে অসাধারণ লাগে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে আমি অন্য একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি, আর এই প্যানেই কিছুটা তেল থাকবে, তার সাথে আরও একটু সয়াবিন তেল অ্যাড করে দিব পেঁয়াজ কুচি এবং মরিচগুলোর মুখ আমি হালকা একটু ফেলে দিয়েছি, যাতে মরিচের ঝালটা খুব ভালোভাবে বের হয়ে যায়। পেঁয়াজ মরিচ একটু হালকা ভাজতে ভাজতে আস্তে আস্তে সব মশলাগুলো অ্যাড করব। চিংড়ি মাছে কিন্তু আদা রসুন বাটা জিরা বাটা সব মশলাই দিতে হয়। যেহেতু আমি আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করছি, তাই আলুগুলো আগে অ্যাড করে পেঁয়াজের সাথে একটু আলুগুলো ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু আলুটা আলাদা করেও ভেজে নিতে পারেন। আর এখন অ্যাড করে দিচ্ছি লবণ হলুদের গুঁড়ো, তার সাথে অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়ো। আমি সবগুলোই 1 চামচ করে দিয়েছি। তারপরে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরা বাটা, আধা চামচ আদা বাটা এবং আধা চামচ রসুন বাটা। তারপরে এখন অল্প সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে মশলা এবং আলু কষিয়ে নিব। মশলা কষাতে কষাতে এখন অল্প সামান্য পানি দিয়ে আবারও একটু ভালোভাবে মশলাটা রান্না করে নিচ্ছি। আমি সবসময় মশলা একটু 2বার পানি দিয়ে ভালো করে কষিয়ে নিই। আসলে আমি মশলা বেটে ফ্রিজে রাখি, যেহেতু টাটকা মশলা দিয়ে রান্না হয় না, তাই আমি মশলাটা একটু ভালোভাবে ভেজে নিই। এখন পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়ে ঝোলগুলো হালকা একটু ফুটে আসলে অ্যাড করে দিব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ রান্না হতে একদম কম সময় লাগে। আমার তো মনে হয় ডিম ভাজতে যতটুকু না সময় লাগে, চিংড়ি মাছ রান্না হতেও ঠিক ততটুকুই সময় লাগে। আজকে সাদা গরম ভাতে এই আলু চিংড়ির পদটি আমি রান্না করছি, এবং দেখেন এটা একদম সিম্পল মশলা দিয়ে রান্না করেছি, এর সাথে এক্সট্রা কোনো কিছু অ্যাড করিনি। আমার চিংড়ি ও আলুর পদটি একদম রান্না শেষ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে দিব। আজ আমাদের দুপুরের মেনু সাদা গরম ভাতে 1 টুকরো লেবু আর এই চিংড়ি মাছের তরকারিটা। আজকের এই ইজি চিংড়ি মাছের রান্নাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা কমেন্ট খুব গুরুত্ব সহকারে পড়ি, কেননা আপনার কমেন্ট আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকে তাহলে এখানেই বিদায় জানাচ্ছি। কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হয়ে যাব একই সময়ে। সাথে থাকবে নতুন বা পুরাতন যে কোনো একটি রেসিপি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।